মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির অমৃতময় জীবন কথা। মহাপুরুষ মহারাজ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী সন্তান। তার জীবন এবং বাণী আমরা প্রতি সোমবার সকাল ৮টায় নিয়মিত অনুধ্যান করে চলেছি। কখনো শিবানন্দ বাণী থেকে, কখনো শিবানন্দ স্মৃতি সংগ্রহ থেকে, কখনো স্বামী শিবানন্দকে যেরূপ দেখিয়াছি এই গ্রন্থ থেকে, কখনো মহাপুরুষজির পত্রাবলী থেকে, নানান বই থেকে আমরা সেই মহাপুরুষের অমৃতময় জীবন কথা শ্রবণের, মননের চেষ্টা করে চলেছি। আজ সোমবার আমরা আবার সমবেত হয়েছি মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা শুনব বলে। আজকের পাঠটি আমরা করব শিবানন্দ বাণী সেই গ্রন্থ থেকে। বেলুড় মঠ, 25শে আষাঢ়, রবিবার, 1334, 10ই জুলাই 1927। আজ রবিবার। মহাপুরুষজির ঘরে ভক্তদের ভিড় জমিয়া গিয়াছে। বরিশাল হইতে আগত উপদেশ প্রার্থী একদল ভক্ত নরনারীও উপস্থিত আছেন। জনৈক বৃদ্ধ ভদ্রলোক তাহাদের মুখপত্র হইয়া বলিলেন, মহারাজ, আমাদিগকে একটু উপদেশ দিন। আমরা সংসারী জীব, দিনরাতই জ্বলে পুড়ে মরছি। আপনি আশীর্বাদ করুন যেন শান্তি পাই জীবনে। মহাপুরুষজি বৃদ্ধটির আগ্রহ দেখিয়া করুণার্দ্র স্বরে বলিলেন, উপদেশ আর কি দেব বাবা, আমাদের এক উপদেশ, তাকে যেন ভুল না হয়, এই তো সার কথা। আমরা নিজেরাও এইটি পালন করতে যথাসাধ্য চেষ্টা করি। আর অন্য কেউ জিজ্ঞাসা করলেও এই বলি, শ্রী ভগবানকে যেন ভুলো না। তোমরা সংসারে রয়েছ, বেশ তো, সংসার ছাড়া আর কে আছে বলো, কিন্তু তাকে ভুলে থেকো না। সংসারের সব কর্তব্যকর্ম করবে, কিন্তু তারই মধ্যে দিনান্তে অন্তত একটিবারও তাকে প্রাণের সহিত ডাকতে হবে। সংসারের কাজকর্ম তো আছেই, তা তো ছাড়তে বলছি নে, কিন্তু তারই মধ্যে তার স্মরণ মনন, তার কাছে প্রার্থনা, তার নাম জপ এসব করবে। বৈষ্ণব গ্রন্থে আছে, হাতে কাজ মুখে হরিনাম। এ ভারী সুন্দর কথা। সব কাজের ভিতরেই তার নাম গুণগান করা। প্রত্যেক কাজের যেমন একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং প্রয়োজনীয়তা আছে, তেমনি ভগবানকে ডাকবার সময় নির্দিষ্ট রাখবে। সেই সময় শত কাজের মধ্যেও তার স্মরণ মনন করতে হবে। আর যতটুকুই ডাকবে আন্তরিকভাবে করা চাই। তিনি অন্তর্যামী, তিনি দেখেন প্রাণ। এ অতি গুচ্ছ কথা। সংসারে একটু শান্তিতে থাকবার এই একমাত্র উপায়। এটি যদি ভুল হয় তবে গোলমালের সম্ভাবনা। জনৈক স্ত্রী ভক্ত তখন বলছেন, কেন আমরা ভগবানকে ভুলে থাকি মহারাজ? কেন আমাদের মন তার দিকে যায় না? মহারাজ বলছেন, কেন ভুলে থাকো মা? এরই নাম মায়া। মায়াতে বদ্ধ হয়ে রয়েছ, তাই তাকে ভুলে থাকো। তাই তোমাদের মন শ্রী ভগবানকে ভুলে অনিত্য বিষয়ে লিপ্ত হয়ে থাকে। বিষয়কে যেমন ভালোবাসো, ভগবানকে কি তেমনি ভালোবাসো? এই সংসার যে দুদিনের,
আর তোমার দেহ, আত্মীয় স্বজন, যাকে আমি আমার করে পাগল, তাও যে অনিত্য, তা কি আর বলে বোঝাতে হবে? দেখছই তো দিবারাত্র চোখের সামনে, আজ আছে কাল নেই, এখন রয়েছ পরমুহূর্তে নেই, হলো আবার মলো। এই সুখ আবার দুদিন পরেই দুঃখ, অথচ এই নিয়েই তো মজে রয়েছ। স্ত্রী ভক্ত তখন বলছেন, আমাদের বাবা কি করে উদ্ধার হবে, কি করে মায়া থেকে মুক্ত হব, আপনি একটু আশীর্বাদ করুন। মহারাজ বলছেন, এ সংসার যে অনিত্য, এ বোধ তাঁর কৃপা ছাড়া হয় না। একমাত্র ভগবানের শরণাগতি ছাড়া এ মায়াজাল কাটবার অন্য কোনো উপায় নেই। শ্রী ভগবান নিজেই গীতাতে বলেছেন, দৈবী এসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ये প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। এই যে দৈবী মায়া যা জীবকুলকে মোহিত করে রেখেছে, তা বাস্তবিকই দুস্তরা। এ মায়ার হাত থেকে পরিত্রাণ পাওয়া বাস্তবিকই সুকঠিন। কিন্তু যারা অনন্য মনে আমাকে ভজনা করে, তারা এই দৈবী মায়া অতিক্রম করতে পারে, এ মায়ার হাত থেকে অব্যাহতি পায়। অনন্য মনে তাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। তোমরা সংসারে রয়েছ, নানা কাজকর্ম আছে, তোমাদের তো সাধন ভজন করবার মতো সময় নেই। তোমরা তাঁর শরণাগত হয়ে পড়ে থাকো আর কাঁদো, কেবল কাঁদো আর প্রার্থনা করো, প্রভু দয়া করো, দয়া করো। কাঁদতে কাঁদতে মনের ময়লা ধুয়ে যাবে। তখন তিনি সহস্র সূর্য প্রভায় প্রতিভাত হবেন। তখন দেখবে যে তিনি অন্তরেই রয়েছেন। খুব কাঁদবে আর মধ্যে মধ্যে সদসৎ বিচার করবে। একমাত্র ভগবানই সত্য, আর সংসার, জন্ম মৃত্যু, সুখ দুঃখ সবই অনিত্য। এই রকম বিচার আর প্রার্থনা করতে করতে তবে তার দয়া হবে, সংসারের প্রতি ঘৃণা জন্মাবে এবং মন শ্রী ভগবানের দিকে যাবে। শ্রীভক্ত বলছেন, আপনি বাবা একটু আশীর্বাদ করুন, আপনাদের দয়াতে যেন এ সংসার সাগর পার হয়ে যেতে পারি। মহারাজ বলছেন, আমাদের তোমা আশীর্বাদ ছাড়া আর কিছু নেই। লোক এ সংসার সাগরের পারে চলে যাক, এই তো আমাদের প্রাণের ইচ্ছা। আমরা তো তাই চাই। আমরা প্রাণ খুলে প্রার্থনা করছি, তোমার শ্রী ভগবানে অনুরাগ হোক। কি আর বলবো মা। ভক্তবান পরিপূর্ণ হৃদয়ে মহাপুরুষ মহারাজকে ভক্তি ভরে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। কিছুক্ষণ পরে জনৈক সেবক দৈনিক ডাকের চিঠি পড়িয়া শুনাইতেছেন, একজন ভক্ত মহাপুরুষজির কোনো প্রকার সেবাদি করিতে পারিতেছেন না বলিয়া প্রাণের দুঃখ জানাইয়া লিখিয়াছেন। এই চিঠি শুনিয়া মহাপুরুষজি বলিলেন, ওকে জবাবে খুব আশীর্বাদ করে লিখে দিও যে আমার আর কি সেবা করবে। ঠাকুরের ইচ্ছায় আমাদের কোনোরূপ অভাব আছে বলে তো মনে হয় না। আমার কোনো সেবাই করতে হবে না, বরং সে যদি ঠাকুরকে আন্তরিকভাবে একটু একটু ডাকে, তাহলেই আমি খুব খুশি হব, তাতেই আমার আনন্দ হবে। শিবানন্দ বাণীর থেকে আমরা আজকে যে অংশটি পাঠ করলাম, সত্যিই বোধহয় তারপর ভক্ত হৃদয় পরিপূর্ণ হয়ে যায়। বারংবার প্রণত হতে ইচ্ছা করে মহাপুরুষজির চরণে, বারংবার ভক্তি ভরে প্রণাম করতে ইচ্ছা করে,
এই মহাপুরুষকে, এবং তার কাছেও আমাদের করজোড়ে প্রার্থনা করতে ইচ্ছা করে। যেমন ভক্তরা তার কাছে প্রার্থনা জানিয়ে বলছেন, মহারাজ আপনি আমাদের আশীর্বাদ করুন, ঠিক তেমনই আমাদেরও হৃদয় সেই আকুতিতেই পূর্ণ হয় এবং বারংবার যেন বলতে থাকে, মহারাজ আপনি আমাদের আশীর্বাদ করুন। আমাদের কর্ণে যেন ধ্বনিত হতে থাকে মহাপুরুষজির সেই আশ্বাস বাণী, আমাদের তো আশীর্বাদ ছাড়া আর কিছুই নেই। লোক এ সংসার সাগরের পারে চলে যাক, এই তো আমাদের প্রাণের ইচ্ছা, আমরা তো তাই চাই। আমি প্রাণ খুলে প্রার্থনা করছি, শুধু আশীর্বাদ নয়, তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন শ্রী ভগবানে যাতে আমাদের অনুরাগ হয়, এইটি তাদের একান্ত প্রার্থনা। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে তার লীলা সহচররা এসে সেইটি করেছেন। সে কথাটি মহাপুরুষজি বলছেন যে বারংবার তারা কেবল আমাদের জন্য প্রার্থনা করেছেন যাতে আমাদের সংসার বন্ধন মোচন হয়। মহাপুরুষজির মুখেও আমরা সে কথাই শুনছি, এবং এই সংসার দাবদাহের মধ্যে কেমন করে একটু শান্তিতে থাকা যায়, মহাপুরুষজি বলছেন সংসারে একটু সে শান্তিতে থাকবার একমাত্র উপায় তাকে আন্তরিকভাবে ডাকা, আন্তরিকভাবে তাকে ভগবানকে ভালোবাসা, তার দিকে মন দেওয়া, অনিত্য বিষয়ে লিপ্ত মনকে ভগবানের চরণে নিয়ে এসে ফেলা, এই তো উপায়। বারবার মহাপুরুষজি সে কথা আমাদের বলছেন। এবং দুস্তরাই মায়ার হাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি না, গীতায় ভগবান যেটি বলেছেন মহাপুরুষজি আমাদের সেইটি আবার মনে করিয়ে দিচ্ছেন। বলছেন যারা অনন্য মনে ভগবানের ভজনা করে তারা এই দৈবী মায়া অতিক্রম করতে পারে। এই মায়ার হাত থেকে তারাই একমাত্র অব্যাহতি পায়। আসুন আজকের এই সুন্দর সোমবারের প্রভাতে আমরাও করজোড়ে মহাপুরুষ মহারাজের কাছে, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে সেই প্রার্থনা জানাই, আমাদের সংসার বন্ধন মোচন হোক, আমরা যেন মায়াকে অতিক্রম করে তার চরণে চির স্থান পাই। এই বলে আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমরা আজকের এই পর্বে ইতি টানছি বন্ধু।